সত্যি করে বলেন তো, এই সিনটা দেখে আপনারও কি ঝাল ঝাল ভর্তা খাইতে ইচ্ছা করতেছে না? আমারও আজকে এত বেশি ইচ্ছা করতেছিল, তাই আম্মুর হাতে পায়ে ধরে আম্মুরে বানাই নিলাম একটুখানি লইট্টা শুটকি ভুনা করে দিতে, তাও আবার লেবু পাতা দিয়ে। এত মজা লাগে গরম গরম ভাতের সাথে, আর কোনো তরকারি লাগে না এই ভর্তাটা বা শুটকি ভুনাটা থাকলে। আর আমার সাথে যেহেতু আম্মুর ইচ্ছাটাও মিলে গেল, আম্মুরও শুটকি ভুনা খাইতে অনেক বেশি ইচ্ছা করতেছিল, তাই আম্মু বানাতে চলে গেল। লইট্টা শুটকিগুলোকে একদম শুকনা খোলায় টেলে নিল, আর তারপর পানি দিয়ে একটু সুন্দর করে ধুয়ে নিতেছে। এতে করে শুটকিটা আবার একটু নরম নরমও হয়ে যায়। আর এবার বানানো শুরু করে দিল। এই কড়াইটার মধ্যেই দিয়ে দিতেছে শুটকি ভুনাটা বানানোর জন্য। প্রথমে তেল নিয়ে নিল, আর বেশি করে একটু রসুন কুচি দিয়ে দিতেছে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে থাকলে আম্মু একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিবে। পেঁয়াজ কুচিতেই আজকের এই শুটকি ভুনাটা বানানো হবে, নাইলে তো টেস্টি পাওয়া যাবে না, তাই না? তো এবার এগুলো সুন্দর করে ভাজা ভাজা হইতে হইতে দিয়ে দিবে অনেকগুলা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি কিন্তু একটু বেশি বেশি করে দিবেন, ঝাল না হলে কি শুটকির ভুনা ভাল লাগে? শুটকি মানেই হচ্ছে ঝাল হইতে হবে, অনেক বেশি ঝাল, আর কালারটা হইতে হবে একদম লাল টুকটুকা, কি বলেন? আর এবার কিন্তু আম্মু দিয়ে দিতেছে সেই লইট্টা শুটকিগুলা ভিজায় যে রাখছিল সেগুলো এটার মধ্যে দিয়ে দিল। এখন আরো কিছু দিতে হবে, মানে মশলা মাসলি দিতে হবে, কিন্তু এর আগে কতক্ষণ এই শুটকিটাকে রান্না করে নিতে হবে কতক্ষণ, আর তারপর মশলাগুলো মিক্স করবে। আচ্ছা, আপনাদেরও কি লইট্টা শুটকি বা চাপা শুটকির ভুনাটা খাইতে অনেক বেশি ভালো লাগে? আমার এর আগে চাপা শুটকির ভুনা করার ভিডিওটা সবাই এত বেশি পছন্দ করছিল, তখন বুঝতে পারছিলাম শুধু আমি এই চাপা শুটকি ভুনার পাগল না, সবাই অনেক বেশি পছন্দ করে এই চাপা শুটকি ভুনাটা। আজকে লইট্টা শুটকি ভুনাটাও দেখাই দিচ্ছি। আর হ্যাঁ, এই ফাঁকে দেখেন আম্মু কিন্তু সব ধরনের মশলাও মিক্স করে নিল। একটু বেশি বেশি করে মশলা দিছে, আর একটু বেশি করে দিছে হচ্ছে মরিচ গুঁড়াটা, যাতে একটু লাল লাল কালার আসতে থাকে আর অনেক বেশি ঝালও হয়। মুখের রুচি যদি হারায় ফেলেন, তাহলে এরকম একটা ভর্তা দিয়ে ভাত মাখায় খায় দেখেন, আপনার রুচি পুনরায় ফিরে আসবে, আরো আপনি বেশি বেশি করে ভাত খেতে পারবেন। সত্যি এই মুহূর্তে আম্মু পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে দিছিল। আর এবার দেখেন কত সুন্দর পানিটাও শুকিয়ে আসছে, আর আমাদের শুটকিটাও কত সুন্দর ভুনা ভুনা হয়ে আসছে না? আর এই লইট্টা শুটকিটা খেতে যে কি আরাম, কাটা থাকে না, আর শুটকিগুলা খেতেও টেস্টি লাগে। আর এই পর্যায়ে আম্মু দিয়ে দিতেছে 3টা লেবু পাতা। লেবু পাতা দিয়ে এইভাবে শুটকি ভুনা খাইতে যে কত মজা লাগে, একবার ট্রাই করে দেখবেন। অনেকেই বলে যে তিতা হয়ে যাবে নাকি, মজা লাগবে না। তিতা তো হবে না আপু, আমরা এরও আগে অনেকবারই কিন্তু লেবু পাতা দিয়ে শুটকি ভুনা খেয়েছি, আর আজকেও যে শুটকি ভুনাটা খেলাম কোনো তিতাই কিন্তু লাগে নাই, বরঞ্চ একটু ফ্লেভারটা পাওয়া যায়, ভালোই লাগে। এটার কারণটা হচ্ছে একদম শেষের দিকে শুটকিটা হয়ে যাওয়ার পর একদম লাস্টের দিকে কিন্তু এই লেবু পাতাটা অ্যাড করা হয়েছে, তো এটার মধ্যে থেকে তিতা বের হওয়াটাই সম্ভব হয় নাই, যার জন্য তিতা লাগবে না। উল্টে একটু লেবু পাতার স্মেলটা পাওয়া যায়, ভালোই লাগে। আর এমনি তো আমরা শুটকি ভুনা দিয়ে তো ভাত দিয়ে লেবু চিপেই খাই, তাই না? সামনে থেকে শুটকি ভুনাটা দেখেন কতটা সুন্দর লাগতেছে না, ভাত দিয়ে মারাত্মক মজা লাগে খেতে। আপনারাও কিন্তু এখনই তৈরি করে খেয়ে ফেলেন, জানি আপনাদের খুব লোভ লাগতেছে।